গাজায় শান্তি প্রতিষ্ঠায় ২০ দফা প্রস্তাব না মানা হলে হামাসকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাসকে অস্ত্র ছাড়ার সঙ্গে গাজার নিয়ন্ত্রণও ছাড়তে হবে, তবে অস্ত্র না ছাড়ার ঘোষণা দিয়েছে হামাস। গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন করবে ইরান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পরিকল্পনার বিপজ্জনক মাত্রা ও ইসরায়েলের বিশ্বাসঘাতকতার ইতিহাস সম্পর্কে তেহরান সতর্ক করবে। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইরান সবসময় গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূল বন্ধ ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে সমর্থন করে আসছে। নারীর অনেক ইস্যুতে বিরোধী তিনি, নারীর অনেক অধিকারের প্রতিও অনীহা, এমন দর্শনে বিশ্বাসী ৬৪ বছর বয়সী নারী সানায়ে তাকাইচি। তিনি ইতিহাসে প্রথমবারের মতো জাপানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এরই মধ্যে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন। নিয়ম অনুযায়ী পার্লামেন্টে দ্বিতীয় দফা ভোটের আনুষ্ঠানিকতা শেষে দায়িত্ব নেবেন তাকাইচি। গত মাসে নির্বাচনী পরাজয়ের দায় নিয়ে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করার পর তাকাইচির দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়। মাউন্ট এভারেস্টে তুষারঝড়ে আটকা পড়েছেন ৫ শতাধিক পর্বতারোহী। রোববার পাহাড়ের পূর্বাঞ্চলীয় ঢালের ক্যাম্প সাইটে আটকা পড়েন তারা। স্থানটি ভূপৃষ্ঠ থেকে ১৬,০০০ ফুট উপরে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রবল তুষারঝড়ের কারণে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে গেছে। ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে হাসপাতালে আগুন লেগে ৮ রোগী মারা গেছেন। রোববার রাতে একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর হাসপাতাল ভবন জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। ধোঁয়া দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে পড়তে থাকে। রোগী ও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।